নোংরা ফুকাইতে ফুকাইতে রাস্তায় পুলিশের বাড়ি খেতে খেতে এই লোকটা আজকে আল্লাহ তাকে এই জায়গায় নিয়ে আসছে, তাকে সম্মানিত করেছে বিএনপি তারেক রহমান। আমি আপনাদেরকে অনুরোধ করব, সে আমাদের গোত্রের লোক, আমাদের সমাজের লোক, আমাদের মতো মার খাওয়া লোক, তার সাথে থাকবেন না, থাকবেন ভাইদের সাথে, এগুলি ভুলে যান। আপনাদেরকে আমি অনুরোধ করে গেলাম, এরপরে আর অনুরোধ করবো না। আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনারা এগুলি পরিহার করেন। দলের প্রার্থীর পক্ষে দলের সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তকে সম্মান জানাবেন। 17 বছর এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শেষা খাইছেন, কথা খাইছেন, মার খাইছেন, বাড়ি থাকতে পারেন নাই, বউ বেটির লোকে থাকতে পারেন নাই, কারাগারে ছিলেন, নির্যাতিত হয়েছেন। সেই কথা স্মরণ রাখেন। কোন ভাই সেদিন জেলখানায় যায় নাই দেখতে, কোন ভাই আমাদেরকে কারাগার থেকে মুক্ত করে আনে নাই। সেদিন আমাদের পিতা মাতা, বোন, আমাদের পরিবারের লোকেরাই আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসতো। তাই যদি হয়ে থাকে তাহলে দল হলো আমার বড় সম্পদ, ভাই হলো তারেক রহমান, আর আমরা হলাম তারেক রহমানের প্রতিনিধি। তিনি যাকে মনোনীত করবেন তার পক্ষে কাজ করব। আইডেন্টিটি হওয়া দরকার। আমরা দেখেছি, দেখেন তার আমরা কেন আজকে আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে আপনাদের জালপুরিতে এসেছি। সে কারণটা আপনারা জেনে যান। এই সে আজহারুল ইসলাম মান্নান, যিনি আমাদের মতো লোক। তার বাপ এমপি ছিল না, তার দাদা মন্ত্রী ছিল না, আমার মতো আপনার মতো যাদের নাম বলেছি। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি। আমাদের মা খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের দলের অভিভাবক তারেক রহমান। তারা এবং দল যাকে মনোনীত করেছেন, প্রার্থী করেছেন, আমি যাদেরকে আজকে স্মরণ করলাম, যাদের নাম আমি বললাম, তারা সকলেই আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ। আমি আশা রাখি আপনারা ভাইয়ের দল করবেন না, আপনারা করবেন বিএনপি। আর বিএনপির ভাই হলো তারেক রহমান। তারেক রহমান ছাড়া কোনো ভাই নাই।